মুজাদ্দুজ্জামান হুজুরের শানে। আপনি জানেন এমন একজন ব্যক্তি এই ওয়েস্ট বেঙ্গলের জমিনে যার কবরে কোনো হিসাব হয়নি? কে বলেন তো? কে? আপনার আমার পীর মুর্শিদ, কবরে কোনো হিসাব হয়নি। বলেন দলিল কোথায়? দলিল অবশ্যই লাগবে তো। বিনা দলিলে বলবেন হ্যাঁ? আপনি কি কবরের ভিতরে কি দেখে এসেছেন নাকি? আমি কি দেখে এসেছি? মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ফুরফুরা শরীফে মুজাদ্দুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। এ নবী পাকি প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত মুজাদ্দুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমার ওফাত হয়ে গেল। এমন সময় দেখতে লাগে ফুরফুরা শরীফ থেকে শুরু করে হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলা, আসামের ভিতরে খবর হয়ে যায় মুজাদ্দুজ্জামান হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, হুজুর আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। এমন সময় ভক্ত মুরিদানরা কান্নার রোল উঠে যায়, কান্নার রোল উঠে যায়, ফুরফুরা শরীফের জমিনে কান্নার রোল উঠে যায়। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দুজ্জামান হুজুর আমার, হুজুরকে যখন দাফন করা হয়, অনেক বড় ঘটনা, আমি ছোট করে বলছি। হুজুরকে দাফন করিয়ে দেওয়া হলো, কবরকে কবরের উপরে যখন 3 মুঠো মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে আসতে লাগে, এ যুবকেরা, তরুণেরা, মুজাদ্দুজ্জামান হুজুরের বড় সাহেবজাদা কায়েমুজ্জামান হযরতে বড় হুজুর পীর কেবলা হুজুরের খলিফা বেদনাপুরি পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছে আহমদ ফারুকি হুজুর আমার। দুজনা ঠিক করলো আমার আপনার পীর মুর্শিদ কলকাতা মানিকতলা জমিনে, কলকাতা মানিকতলা জমিনে সুফি ফাতে আলী ঐসি হুজুরের হাতে দিয়ে বায়াত হয়েছিল। তখনও নতুন নতুন আমার আপনার পীর মুর্শিদ কলকাতা মানিকতলা জমিনে সুফি সাহেব হুজুরকে কাশ করেছিল, কবরকে কাশফুল কবর করেছিল। আমরাও আমাদের পীরের কবরকে একটা বার কাশফুল কবর করব। মুজাদ্দুজ্জামান হুজুর তানার পীর মুর্শিদের কবরকে কাশ করেছিল। তিনি বলেছিল আমার পীর কবরে কি হালতে আছে আমি আবু বকর দেখতে চাই। ঠিক তেমনই বেদনাপুরি পিয়ারডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছে আহমদ ফারুকি হুজুর এবং কায়েমুজ্জামান হযরতে বড় হুজুর পীর কেবলা। দুজনা ঠিক করলো আমার আব্বাজান এবং আহমদ ফারুকি হুজুর বলছে আমার পীর সাহেব কবরের ভিতরে কি হালতে আছে আমরা একটু দেখতে চাই, কাউকে বলবো না। কথা বুঝতে পেরেছেন? এটা বিশ্বাস করেন আপনারা? কাশফুল কবর হয়, এটা বিশ্বাস হয়? ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু এটা কিন্তু আকীদা। এটা যদি আপনি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? আকায়েদের ব্যাপার থাকে। হ্যাঁ, এখন বর্তমান জামানায় এক পা হাঁটলে দলিল দিতে দেখাতে হয়। বুঝতে পারছেন না? এক পা হাঁটলে দলিল দেখাতে হয়। গালাগালি করছে, মা মাসি নেড়ে উদ্ধার করে দিচ্ছে, ফতোয়া আসে না। যখনই নবীর শানে গোস্তাকি করছে, তার শানে জাহান্নামী ফতোয়া দিচ্ছে, ফতোয়া তখন আলেমরা এক হয়ে গেছে। জাহান্নামী বলা যায়? বুঝতে পারছেন না নাকি? গালাগালি করছে, মা মাসি নেড়ে উদ্ধার করে দিচ্ছে, ফতোয়া ওখানে নেই। কোথায় ফতোয়া? নবীর আকালের বাচ্চা বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না? হযরতে মাওলা আলী হুজুর নাকি মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছিল, বলবেন না নাউযুবিল্লাহ? তাদেরকে এখন দলিল, তারা দলিল মাওলা আলী হুজুর, হযরতে আলী হুজুর মদ খেয়েছিল? যিনি 14 বছর বয়সে ইসলাম কবুল করেছে, যার জন্মটা হয়েছিল আল্লাহর কাবার ভিতরে, সেই ব্যক্তিটা মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছিল? তারা বলছে সেই সব ফতোয়া ইউজ হচ্ছে। ও তাহলে বসিরহাট হুজুর এতটা কিতাব লিখে গিয়েছে, যিনি 2 হাতে কিতাব লিখতো, কে? আল্লামা হুজুর 2 হাতে। এক হাতে আল্লাহ রসুলের মহাব্বত, আপনার আমার উম্মত, আপনার আমার এই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আকায়েদের কিতাব লিখতো, কেমন ভাবে বাঁচবে। অপর হাতে বাতিলের বিরুদ্ধে কিতাব লিখে যেত। পৃথিবীর জমিনে এমন আলেম এসছে, বুঝতে পারছেন না? 2 হাতে কিতাব লিখতে পারবেন, যতই বড় রাইটার হোক, যতই বড় লেখক হোক, এক হাতে 2 হাতে দুটো ব্রেনকে দুটো ভাগ করতে হয়। আপনি যখন একটা খাতায় লিখবেন একটা বিষয়, আপনি দুটো খাতায় দুটো মানে কেমন করে লিখবেন? ব্রেনটাকে দুটো ভাগ করতে হবে, তো আপনি পারবেন না। কে ছিলেন? আল্লামা হুজুর 2 হাতে কিতাব লিখতো। বুঝতে পারছেন না?
যিনি ওই সেই মুসুরের ডালের উপরে ভারতের ম্যাপটাকে এঁকে দিয়েছিল, জানেন কি? এগুলো জানেন না। তাদের কিতাব চলে না, তাদের কিতাব চলে না। ফুরফুরা শরীফের শুধু তাই নয়, শুধু আল্লামা হুজুর কেন, নিসারউদ্দিন সাহেব হুজুর, শহীদুল্লাহ হুজুর, তারপরে আরো বহু কিতাব আছে। কি হলো কিতাবগুলো? বসিরহাট হুজুরের এত এত কিতাব, ফতোয়া লাগে না তোমাদের? ওই ফতোয়া আনছে যে বলছে রাসূল একজন বুড়ি মেয়ের সঙ্গে বিয়ে করেছিল, বলবেন নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজার সামনে বলছে একজন বুড়ি মহিলার সামনে, বুড়ি সে বাজে, মুখে বলা যাবে না সে কথা, ঈমান থাকবে না। যাই হোক, ফতোয়া ওখানে, মুখে বলতে নবিয়ানা মাহফিল তো বলে ফেলি কি সেই ভয় লাগে। তোমার মাটা কি করেছে, মোজাদুজ্জামান হুজুর কি করেছে, তুমি কাকে গাল দিচ্ছ? ফতোয়া তখন আমাদের মতো আলেম ওলামারা মুখ খোলে না। এখন দেখছি বহু আলেম সব এক হয়ে গেছে। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা, কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, নবীর শানে গোস্তাকি হচ্ছে এখানে। অসুবিধা কার? অসুবিধা হয় বয়ে গেল। এখানে দাউদ নিয়ে হবে না, জলসা ক্যান্সেল হবে, কারণ আমার রসুলের শানে গোস্তাকি করা হচ্ছে, আল্লাহর ওলিদের শানে গোস্তাকি করা হচ্ছে। কথা ঠিক কিনা? যারা আমাদেরকে বাঁচিয়েছিল এই সময়। মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের গণেরা, আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের সম্মানকে এতটা বাড়িয়ে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আহমদ ফারুকি হুজুর আমার, কায়েমুজ্জামান বড় হুজুর পীর কেবলা দুজনা কাশফুল কবর করলেন। কবরের ভিতরে যখন আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কবরে শুইয়ে দিলেন, এমন সময় দেখতে পাওয়া যায় কাশফুল কবর করে হুজুর দুজনা ফরমাতে লাগেন, আমি আহমদ ফারুকি দেখতে লাগি আমার পীরের কবরের ভিতরে দুটো ফুটফুটে দুটো সন্তান, ফুটফুটে দুটো বাচ্চা ছেলে আমার পীরের কবরের ভিতরে প্রবেশ করলো। জোরে বলা গেল না? আমার পীরের কবরে দুটো চাঁদের মতো দুটো শিশু আমার পীরের কবরে প্রবেশ করলো। আমরা কাশফুল কবর করে দেখছি, প্রবেশ করে কি করছে? আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর শুয়ে আছে, তাকে একটু আপ্যায়ন করে তারা চলে গেল। না মুনকার নাকির না রুমান আলী সাল্লাম কেউই আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের কবরে আসেনি। একবার জোরে বলে, আমার আপনার কবরে বিনা হিসাবে হবে? হ্যাঁ, এবার এখানে সোশ্যাল মিডিয়া আছে, অনেক অনেক রকম ফতোয়া দেবে, দিতে পারে, দিতে পারে। আমি আমার পীরকে ভালোবাসি, কার জ্বলছে কার ফাটবে আমার দেখার দরকার নেই। আপনার ভালো না লাগে আমার লিয়ে আসবেন না, আমার দাওয়াত করবেন না। আপনার নাও লাগতে পারে, আমার পীর আমি ভালোবাসি। কে মানে না মানে দেখার দরকার নেই, আপনাকে মানতে হবে। কথা ঠিক না? আকীদায় ঠিক হন। শুধু হাদিস বলছে, এসে গড়গড় করে কোরআনের আয়াত বলে যাচ্ছে, হবে না, হবে না, ঈমান আমল শেষ হয়ে যাবে। ওই তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, হাদিস দিয়ে বলছে রাসূলের পিতামাতা জাহান্নামী, বলবেন নাউজুবিল্লাহ। আপনি কাদের ওয়াজ শুনবেন? কাদের ওয়াজ শুনবে? হাদিস শুনবেন? হাদিস আপনি জানেন, আপনারা জানেন হাদিসের বর্তমান জামানায় একটা পাবলিকেশন হয়, হাদিসের পাবলিকেশন। একটা পাবলিকেশন, আমি নাম বলছি না, বলা উচিত না, কারণ একটা রাইটারের পাবলিকেশন বলা উচিত নয়। ওই পাবলিকেশনে যে কটা হাদিসের কিতাব আছে আমার কাছে আছে, সমস্ত কিতাব হচ্ছে এই আহলে হাদিস, আহলে খবিস, এদের মার্কা। মানে একই হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের সুন্নিদের কিতাবে কি আছে? লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওনি। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা মাতা অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে সবথেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা প্রকৃত ঈমানদার হতে পারোনি। হাদিসের একটা মানে, আর ওই যে পাবলিকেশনে ওই একই হাদিসের মানেটা সম্পূর্ণ চেঞ্জ। মনে হচ্ছে আপনারা মানুষ, আপনারা পড়বেন, হ্যাঁ সত্যি মনে হচ্ছে এটা ঠিকই আছে, তো এই তো এখানে বলছে নবীর পিতা মাতা জাহান্নামী, এখানে বলছে তো এই ব্যাপারে ঠিকই বলছে, তো এই তো হাদিস দেখাচ্ছে, কোরআনের আয়াত দেখাচ্ছে। আপনারা তো আম মানুষ, বুঝবেন না ভাই।
মুরব্বী একটা কথা বলে যায়, শুনে রেখে দেন, যে কদিন বেঁচে থাকেন মুজাদ্দুজ্জামান হুজুরের ওসিয়াতনামা ফলো করে, তানার খলিফাদের কিতাবগুলো ফলো করে চলে যান। অত সর্বনাশটা করে দিয়েছে এই শয়তান, বুঝতে পেরেছেন? এখানে অনেক আলেম থাকতে পারে, এখানে অনেক আলেম অনেকে এখানে বসে থাকবে, এদের কথা চলবে না, ওর কথা ফার্স্ট, বুঝতে পারছেন না? ওই যেটা বলবে সেইটা। এমন একটা সময় চলে এসেছে, আমার মুজাদ্দুজ্জামান হুজুরের সম্মানকে আল্লাহ বাড়িয়েছে, তাদেরকে তাদের সামনে আমরা বিয়াদবি করছি। সাবধান, ঈমান আমল আকীদা শেষ হয়ে যাবে। কাদের সামনে বিয়াদবি করছো? জানেন আমার পীর ও মুর্শিদ 1 তারিখে আমার পীর ও মুর্শিদ কোথায় যাচ্ছিল? জলসার উদ্দেশ্যে বার হয়েছিল, ওয়াজ সকলেরই শোনা। আমার মুজাদ্দুজ্জামান হুজুর 1 তারিখে কোথায় গিয়েছিল? জলসায় বার হয়েছিলেন, সাথে ছিল অসংখ্য ভক্ত মুরিদ, অসংখ্য ভক্ত মুরিদ। তখনকার দিনে এমন গাড়ি ছিল না, ভিআইপি গাড়ি ছিল না তখনকার দিনে। কি ছিল? গরুর গাড়ি আর মাটির ট্রেন। মুরব্বি তাই তো, মাটির ট্রেন ছিল। কিতাবের ভিতরে এসছে মুজাদ্দুজ্জামান হুজুর আমার মাটির ট্রেনে করে জলসায় যাচ্ছে, সাথে বেশ অনেক ভক্ত মুরিদগণ আছে। এমন সময় ট্রেনে করে যাতায়াত করছে, এমন সময় আসরের ওয়াক্ত হয়ে যায়। আমার মুজাদ্দুজ্জামান হুজুর ভক্ত মুরিদদের বলছে, বাবা আমি আবু বকর নামাজটা আদায় করব, আসরের নামাজের ব্যবস্থাটা আমাকে করে দাও। ভক্ত মুরিদগণ বলছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, এটা ট্রেন, ট্রেনে প্রচুর ভিড়, হুজুর এখানে নামাজের ব্যবস্থা হবে না, হুজুর নামাজের ব্যবস্থা এখানে হবে না। কি করব? তাহলে সামনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেই। ভক্ত মুরিদগণ বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, জলসার সময়ও সংক্ষেপ, নামাজ আদায় করলে আমরা জলসা ধরতে পারবো না, হুজুর নামাজটা কাজা করেন। মুজাদ্দুজ্জামান হুজুর চোখটা ভক্তদের দিকে তাকিয়ে বলেছিল, আমি আবু বকর, আমার থেকে বেশি তোমরা বোঝো না, আমি আবু বকর, আমার থেকে বেশি তোমরা বোঝো না, সামনে প্ল্যাটফর্মে আমি নামাজটা আদায় করব। সামনে ট্রেন দাঁড়ালো প্ল্যাটফর্মে, আল্লাহ পাকের ওলি মুজাদ্দুজ্জামান হুজুর আমার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার জন্য পাটিটা ফেললেন। এমন সময় ভক্ত মুরিদগণ সকলেই চলে এসছে, সকলেই নেমে এসছে, যেহেতু পীর সাহেব নেমে গিয়েছে। আমার আপনার মতো ভক্ত, জি আমরা হইলি পাত্তা, ও পীর সাহেব নেমে গিয়েছে, আমরা আমাদের মধ্যে বেরিয়ে যায়। আমরা তো এরকম ভক্ত এখন, বুঝতে পারছেন না? ভক্ত যেরকম আল্লাহর পীর ছিল যেমন, ভক্ত তেমন। আর এখন ভক্ত যেমন, যাই হোক আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা বোনেরা, আমাদের যুবকেরা, মুজাদ্দুজ্জামান হুজুর আমার মাসাল্লা ফেলে দিলেন, নামাজ কায়েম করলেন। এমন সময় দেখতে পাওয়া যায় সব ভক্ত মুরিদান যাদের ওযু ছিল না, সকলে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। মুসলমান যারা ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা আলোচনা ঠান্ডা মাথায় শোনে। ও ভাইয়ারা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দুজ্জামান হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, ভক্ত মুরিদেরা পিছনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ট্রেনটা ছেড়ে দেয়, ওই ট্রেনটা ছেড়ে দেয়। এমন সময় দেখতে পাওয়া যায় পিছন থেকে একটা ভক্ত দৌড়ে 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 ট্রেনের ড্রাইভারকে বলতে লাগে, ও ট্রেনের ড্রাইভার, তোমার ট্রেনটাকে একটু থামাও, তোমার ট্রেনটাকে একটু থামাও। কেন না ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ, ফুরফুরা শরীফের পীর নামাজখানা আদায় করেছে, নামাজটা আদায় করে নিয়ে একই ট্রেনে যাবে। কেন না পীর সাহেব জলসাতে যাবে, সময় বেশি নাই। ওই সময় ওই ড্রাইভারটা বলতে লাগে, ও ফুরফুরা পীরের ভক্ত মুরিদানগণ, ও ফুরফুরা পীরের ভক্ত, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ট্রেন কখনো কারোর জন্য দাঁড়ায় না। ট্রেন কখনো কোনো পীর সাহেব, মুফতি সাহেব, কোনো কারি সাহেব কারোর জন্য ট্রেন দাঁড়ায় না। যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হুজুর আমার নামাজ খানা আদায় করেন।